আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা মুখরোচক নাস্তা। কিভাবে এই মুখরোচক নাস্তাটা আপনারা অল্প সময়ের মধ্যে চুলায় বা ওভেনে করে নিতে পারবেন, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বাটির ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ ইস্ট, 3 চামচ পরিমাণ রান্নার তেল, 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি ভালো করে চিনি আর ইস্টটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে গলে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ইস্টের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একদম সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা রেস্টে রেখে দিয়ে এই ফাঁকে আমি এখানে কিছু চিকেনের বোনলেস নিয়েছি। এই বোনলেসগুলো আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই চিকেনের টুকরোগুলোর ভিতর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুনের পাউডার, 1 চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে কিন্তু আমার এই উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরে আমি এখন সরাসরি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চিকেনটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিকেনটা যখন একটু নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি, যাতে এই পানিতে আমার চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। ঠিক ওই রকম একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলার জালটা মাঝারি হিটে রেখে এখন আমি চিকেনটা করে নিচ্ছি। পানিটা শুকিয়ে কিন্তু এই চিকেনটা আমার একদম হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এখন আমি এই চিকেনটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ময়দাটা আমার 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে আবার একটু ময়দাটা ভালো করে মথে নিচ্ছি। এরপরে একটা ছুরির সাহায্যে আমি এই ডোটা এরকম লিচি করে নিচ্ছি। এখানে কিন্তু আমার 5টা লিচি হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচি করে নেবেন। এখন আমি এই এখান থেকে একটা লিচি নিয়ে একটা রুটি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এরকম একটু লম্বা রুটি করে নিচ্ছি। একটু মোটা করে নিয়ে রুটিটার উপর আমি এখন সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাত দিয়ে 2 পাশ থেকে রুটিটা এরকম একটু করে চেপে চেপে আটকিয়ে দিচ্ছি, যাতে ভিতর থেকে চিকেনটা বের না হয়ে যায়। আমি কিন্তু ঠিক এরকম করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে চিকেনটা রুটির ভিতর চিকেনটা দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি। এরপরে একটা ট্রের ভিতর আমি এখন এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা দিয়ে দিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিয়ে এখন আমি হাত দিয়ে এরকম করে 2 সাইড থেকে একটু আলাদা করে নিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এরকম করে নিলেই হবে। সবগুলো কিন্তু আমার কেচি দিয়ে কাটা হয়ে গেছে। এরপরে আমি এগুলোর উপর একটু ডিমের কুসুম একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। দিয়ে আমি এখন এটাকে কুক করে নিচ্ছি। 25 মিনিট পরে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার আজকে দুর্দান্ত স্বাদের বিকেলের নাস্তা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই